অটো থাক, অটো ওই জায়গায় থাক, সমস্যা নেই। আয়া পড়ছি তো আমরা, আইন তাহলে এনে তো দেখা যা পাগল হয়ে রয়েছে। খাদেম সাহেব কই আছে তাহলে? দেখেন তো আশেপাশে তো কেউ দেখতেছি না। এই যে মুরব্বী এখন দেখা যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম। তবে আপনারা কই থেকে আসছেন? আমরা তো অনেক দূর থেকে আসছি। কি জন্য আসছেন? এখানে নাকি একটা মাজার হইছে। হ্যাঁ, কার মাজার নাম শুনছি, নাম শুনে আসলাম আর কি। বাদশাহ মিয়ার মাজার। এই স্থানটা কোন জায়গা? মানে এই জায়গা সঠিক লোক মহিষবে। মহিষবে মানে মানুষ চিনবো কিভাবে? মহিষবের পাটোয়াভাঙ্গা ইউনিয়ন, আচ্ছা, পাকুন্দা থানা, কিশোরগঞ্জ জেলা। আচ্ছা, এই লোকটা কি মুরব্বী আপনি চিনেন নাকি? এই যে লোক না, ও মাজারও সবসময় থাকে। একটু কথা বলা যাবে? উনি তো কথা বলে না। ওই ওই আপনার একটু দেখতে আসে, ওই একটু দেখতে আসে। উনি এনে কতদিন যাবত থাকে? উনি বহুদিন ধরে থাকে। হ্যাঁ, মেলা চলতো বড় অনেক দেখা যায়। অনেক এই ঠাই ঠিকানা পান নাই? না, উনি করতে আসছে কোনো ঠিকানা নাই। ওই যে বাদশাহ মিয়ার মাজার যেখানে হইছে, উনি থাকতেন কোথায়? উনি তো আগে ঢাকা থাকতেন। উনি কোনো চাকরি করতেন কি? চাকরি করতেন, এক সময় করতেন। তারপর যখন উনি লাইন যখন ফাইলাইছে তখন আর উনি চাকরি করেন। আমি মানে কথিত ভাবে জানি উনি বোধহয় বিমানবন্দরে চাকরি করতেন। ওই সময় থাকা অবস্থায় ওই যে আধ্যাত্মিক যে দীক্ষাটা নিছে। এখন উনি যে এখানে সাহিত্য, সেটা কিন্তু আমি কিছুদিন আগে জানি। জি। আর ওনার সাথে আমাদের পারিবারিক একটা সম্পর্ক ছিল, ওই সুবাদে কিন্তু আসা। আপনারা ঠিক আমি চিন্তা করতেছি না, ওনার পরিবারের লোকজন আমাকে চিনবে। আপনারা কতদিন ধরে আছেন খাদেম সাহেব? আমি প্রায় বহুদিন ধরে মাজার ওয়ার পরে। চিনো আমাদের, চিনো? হ্যাঁ, কি জন্য বলতে চান? আমি কথাটা কইলে ওনার গুণাগুণ জানতে চাইছেন। হ্যাঁ 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 হ্যাঁ। উনি সবকিছু ছাইরিয়া দেশে আয়া করছে। আচ্ছা, উনি ঠিকানা এটা মানে তারপরে এনার একটা ঝুপ আছিল। এখন তো এটা পরিবেশ করছে, সুন্দর করছে। না না, এখন তো চারপাশ খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ। তখন উনি একটা ঝুপের কাছে বইয়া থাকতো, একটা তুহার মতো ছিল। আচ্ছা। এখানে যে মুরব্বীরা আসতো বা আমরা যখন আসতাম, তখন উনি কি করতো, একজন যখন আইতো তো ওনাকে কিছু দিতে হয়, তখন এই মুহূর্তে উনি করতো কি, এভাবে আর ঢুকাই দিত। ঢুকাই দিলে মধুর হাড়ি ওনার হাতে ছিল। এই যে একজন লোক আছে। হ্যাঁ, তো ওনাকে মেহমান তো তুই চা দেন, চা দেন। আপনি সব আপনার নেন। চিন্তা করছো? চাওয়ার আগে খাবার আইছে। ওইটা অলির দরবার। ওই পাগলা নাও, পাগলা নাও, খাও 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 খাও, আমরা সকলে আছি। তোমার দেখার জন্য ওনারা আসে। ও যে কথাটা বলতে চাইছিলাম, উনি তখন এই ঝুপের মধ্যে এভাবে হাত দিতেন। হাত দিলেই ওনার হাত বইরা মধু আসতো। তখন মধু সবাইকে বিলীন করে খাওয়াইতো। এটা কি আপনারা সচক্ষে? হ্যাঁ, আমরা সচক্ষে দেখছি, আমাদেরকে খাওয়াইছে। উনি একজন কামেল ব্যক্তি। ওনাকে মানুষের চিনতে পারছে না। যেদিন চিনতে পারে, এখানে মেলা হবে, বড় মেলা হবে। কি বর্তমানে প্রতি বছর মেলা হয়? প্রতি বছর হালকা করে আমরা করি আর কি, যারা আসে কান আয়ে আমরা একটা মেলা করি। আচ্ছা আচ্ছা। ভবিষ্যতে আরো বড় হবে। ভবিষ্যতে যখন জানতে পারবে ওনার গুণাগুণ সরে উঠবো। ফুল তো এইমাত্র কলি উঠছে, ফুল একদিন ফুটবে। যেদিন সুগন্ধটা ছড়াবে তখন এই গ্রামটা সবার নাকে যাবে। আসতেই থাকবে, আসতেই থাকবে। আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক, আমরা এসেছিলাম পাটুয়াঙ্গা ইউনিয়নের মহিষদের গ্রামে, যেখানে ওই বাদশাহ মিয়া সাহিত্য আছেন। আধ্যাত্মিক জগতের একজন মানুষ ছিলেন, মানে যেখানে নিজেকে নিজের সাথে যুদ্ধ করে নিজেকে নিজের মতো করে তৈরি করেছিলেন। সেই আধ্যাত্মিকতার চারণভূমি বলা চলে। ওই আমরা যদি পিছনের দিনে যাই, 360 জন আউলিয়ার দেশ এই বাংলাদেশ, যাদের কারণে বাংলাদেশ না, 360 জন আউলিয়ার মধ্যেই কিন্তু ভারতবর্ষ উপমহাদেশে, তাদের কারণে কিন্তু আমরা ইসলাম দীক্ষায় দীক্ষিত হয়েছিলাম। তাদেরই যে সহবতের মাধ্যমে আজকে আমরা মুসলমান জাতি হিসেবে সমাজের বুকে চলছি ফিরছি। তো আধ্যাত্মিক ঘরানার মানুষ যারা হয়ে থাকেন, তারা কিন্তু মানুষকে মানুষই ভাবেন।
আমরা চাই মানবিক মানুষ হতে, মানুষের ক্ষতিটা যেন না করি, মানুষের ভালোটা যেন করতে চাই, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি এই ছোট্ট পরিসরে অল্প সময়ে যে ভিডিওটা ধারণ করলাম সেটা আপনাদের জানান দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো অবস্থায়, নতুন কোনো পরিবেশে। আলবিদা।